Hello students, once again welcome to the online platform of Haldar E-Academy. আমরা আমাদের প্রিভিয়াস ক্লাসে শেলির লেখা ওড টু দ্য ওয়েস্ট উইন্ড কবিতাটা পুরো ক্যান্টো ওয়াইজ ইন ডিটেল ডিসকাশন করেছি। আজকে থেকে আমরা শুরু করছি ওড টু দ্য ওয়েস্ট উইন্ড কবিতার ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে এমসিকিউ সেশন। তো চলো শুরু করা যাক ইম্পর্টেন্ট এমসিকিউগুলোর ডিসকাশন, ইন ডিটেল ডিসকাশন। তো কোয়েশ্চেন নাম্বার 1 কি বলছে? কোয়েশ্চেন নাম্বার 1 বলছে, which of the following statements about the poem Ode to the West Wind is true? এই যে পোয়েমটা ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, এই কবিতার সম্পর্কে নিচে যে স্টেটমেন্টগুলো দেওয়া হলো তার মধ্যে কোনটা সঠিক? এই ধরনের কবিতার থেকে এই ধরনের স্টেটমেন্ট তুলে প্রশ্ন আসার চান্স ভীষণ রকম রয়েছে। তাহলে অপশন এ কি বলছে? অপশন এ, ইট ইজ আ পোয়েম বাই পিবি শেলি, অর্থাৎ ইট ইজ আ পোয়েম রিটেন বাই পিবি শেলি, যেটা অবশ্যই ঠিক, আমরা জানি কারণ এটা শেলিরই লেখা। নেক্সট অপশন কি বলছে? ইট ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন 1820, এটা প্রথম পাবলিশ হয় 1820-তে, এটাও সঠিক ইনফরমেশন। নেক্সট আমরা পাচ্ছি, ইট ডিলস উইথ দি থিম অফ ফ্রিডম। ডেফিনেটলি ওড টু দ্য ওয়েস্ট উইন্ড তো ইটসেলফ একটা ফ্রিডমের, একটা র্যাডিক্যাল চেঞ্জের মেটাফর হিসেবে কাজ করছে, তাহলে ইট ডিলস উইথ দি থিম অফ ফ্রিডম, এটাও একেবারেই সঠিক। সো অপশন ডি, অল অফ দিজ আর ট্রু। তাহলে এটা আমাদের বুঝতে আর কোথাও বাকি থাকে না যে অপশন ডি, অল অফ দিজ আর ট্রু উইল বি দ্য রাইট আনসার। সো option number D will be the right answer of question number 1 of Ode to the West Wind. চলো দেখে নি পরের প্রশ্ন। Pick out from the following the opening line of the poem to the West Wind. West Wind থেকে তার ওপেনিং লাইনটাকে খুঁজে বার করতে বলছে। অপশন এ, অটামস বিং, অর্থাৎ অটামস বিং বলে শুরু হয়েছিল। অপশন বি, দ্য নান অফ দি, অর্থাৎ দ্য নান অফ দি। অপশন সি, ওড টু দ্য ওয়েস্ট উইন্ড। আর অপশন ডি, নান অফ দিজ। আমরা জানি কবিতাটা শুরু হয়েছিল অটামস বিং, এটা দিয়েই সম্বোধন করা হয়েছিল ওয়েস্ট উইন্ডকে। সো রাইট অপশন উইল বি অপশন এ অফ কোয়েশ্চেন নাম্বার 2। চলে যাব পরের প্রশ্নে। হু ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব অ্যাজ দি ডেস্ট্রয়ার অ্যান্ড প্রিজার্ভার? এখানে আমি একটা জিনিস তোমাদের একটু নোট করতে বলবো। দেখো, আমরা জানি আজকে আমরা এমসিকিউ এর মানে ওড টু দ্য ওয়েস্ট উইন্ডের এমসিকিউ সেশন করছি, সেহেতু আমরা জানি এই লাইনটা ওড টু দ্য ওয়েস্ট উইন্ড থেকেই নেওয়া। কিন্তু যখন ইন জেনারেল প্রশ্নটা হবে, দেখো এখানে কিন্তু এই পোর্শনে কোথাও কবিতার নাম কিন্তু মেনশন করা নেই। তার মানে এরকমই দেবে ডিরেক্ট যে হু ডাজ দ্য পোয়েট ডেসক্রাইবড অ্যাজ দি ডেস্ট্রয়ার অ্যান্ড প্রিজার্ভার। তাহলে কোন কবিতায় কবি কখন কাকে বলেছেন সবটাই আমাদেরকে মনে রাখতে হচ্ছে। সো অপশন এ, দ্য ওয়েস্ট উইন্ড। অপশন বি, দ্য পোয়েট হিমসেলফ, অর্থাৎ ওয়েস্ট উইন্ডকে বললেন, কবি নিজেই নিজেকে বললেন। অপশন সি, নেচার, প্রকৃতিকে বললেন। অপশন ডি, নান অফ দিজ, কাউকেই নয়, এদের মধ্যে কেউই নয়। সো ডেফিনেটলি অপশন এ উইল বি দ্য রাইট আনসার। এখানে ওয়েস্ট উইন্ডকেই ডেস্ট্রয়ার এবং প্রিজার্ভার বলা হয়েছিল। কেন সেটা আমরা বারবার আলোচনা করেছি আমাদের ক্লাসে, যে ডেস্ট্রয়ার কারণ পুরনো সমস্ত ওল্ড কনভেনশন, রুলস, রেগুলেশন, পলিটিক্যাল ক্রাইসিস, পলিটিক্যাল করাপশন, সমস্ত যা কিছু নেগেটিভ সেগুলোকে ডেস্ট্রয় করবে এবং প্রিজার্ভ করবে কি সামথিং নিউ, সাম নিউ থটস, সাম ফ্রেশ থটস and conventions of society. So option A, the west wind, is the right answer of question number 3. চলে যাব পরের প্রশ্নে। The dead leaves driven by the wind are compared to, ওই যে ডেড লিভস বা জরাজীর্ণ মৃত পাতা যেগুলোকেই ওয়েস্ট উইন্ড হাওয়া দিয়ে অর্থাৎ তাড়িয়ে নিয়ে যেত বা উড়িয়ে নিয়ে যেত, সেই লিভসগুলোকে কার সাথে কম্পেয়ার করা হয়েছে? আর কম্পেয়ার টু অপশন এ, ক্লাউডস, অপশন বি, ঘোস্টস, অপশন সি, মিনারেটস, অপশন ডি,
নান অফ দিস, অর্থাৎ এগুলোর মধ্যে কোনোটাই নয়। আমরা কিন্তু জানি যে ওয়েস্ট উইন্ডকে কম্পেয়ার করা হয়েছে ঘোস্টের সাথে। সো অপশন বি, ঘোস্ট উইল বি দ্য রাইট আনসার অফ কোয়েশ্চেন নাম্বার 4। চলে যাব পরের প্রশ্নে। The poet narrator of the poem visualizes the west wind as, অর্থাৎ এই যে পোয়েমের যে পোয়েট ন্যারেটার, অর্থাৎ যিনি ন্যারেট করছেন তিনিই তো পোয়েট, তাই তাকে পোয়েট ন্যারেটার, যেমন আমরা পোয়েট স্পিকার বলি ঠিক সেরকমই পোয়েট ন্যারেটার বলা হচ্ছে। যে এই পোয়েমের পোয়েট ন্যারেটার ভিজুয়ালাইজ করছে ওয়েস্ট উইন্ডকে কি হিসাবে ওয়েস্ট উইন্ডকে সে দেখছে বা ভিজুয়ালাইজ করছে। অপশন এ, আ প্রিজার্ভার, অপশন বি, আ ডেস্ট্রয়ার, অপশন সি, বোথ, অপশন ডি, নান অফ দিস। অর্থাৎ তাকে প্রিজার্ভার বলছে বা তাকে ডেস্ট্রয়ার বলছে। অপশন সিতে বলছে তাকে দুটোই বলা হচ্ছে, মানে অ্যাট এ টাইম প্রিজার্ভার এবং তার সাথে সাথে ডেস্ট্রয়ার। আর অপশন ডি বলছে নান অফ দিস, অর্থাৎ কোনোটাই নয়। দেখো জাস্ট আমরা একটু এর আগের লাইনটাতেই দেখে আসলাম যে ওয়েস্ট উইন্ডকে একই সাথে ডেস্ট্রয়ার অ্যান্ড প্রিজার্ভার বলা হচ্ছে। তাহলে ডেফিনেটলি যেখানে আমরা বোথ পাচ্ছি, কারণ এখানে প্রিজার্ভারেরও মেনশন রয়েছে, ডেস্ট্রয়ারেরও মেনশন রয়েছে, তো অপশন সি, বোথ উইল বি দ্য রাইট আনসার। ডেফিনেটলি বোথ উইল বি দ্য রাইট আনসার অফ কোয়েশ্চেন নাম্বার 5। চলে যাচ্ছি পরের প্রশ্নে, কোয়েশ্চেন নাম্বার 6। What leads the seeds to their wintry grapes? শীতের সেই কবরের ভেতরে যে গ্রেপটা উইন্ট্রি গ্রেপ, সেখানে হোয়াট লিডস দ্য সিডস, অর্থাৎ এই সিডগুলোকে সেই উইন্ট্রি গ্রেপসের ওখানে কে তাড়িয়ে নিয়ে যেত বা কে লিড করে নিয়ে যেত। অপশন এ, দ্য ওয়েস্ট উইন্ড নিজেই। অপশন বি, দ্য ইঞ্জিনস অফ রেলের ইঞ্জিন। অপশন সি, মিনারেটস, আর নান অফ দিস। সো ডেফিনেটলি রাইট আনসার উইল বি 6A, দ্য ওয়েস্ট উইন্ড। এখানে ওয়েস্ট উইন্ডই সিডগুলোকে লিড করে নিয়ে যায় এবং তারা গিয়ে আলটিমেটলি কোথায় থাকে? তারা গিয়ে আলটিমেটলি থাকে উইন্ট্রি গ্রেভসের মধ্যে। অর্থাৎ অটাম চলে গেলেই উইন্টার আসে, সেটাকেও মিন করা হলো। চলে যাই পরের প্রশ্নে। হোয়াট হ্যাজ হ্যাপেন টু দ্য ফোলিয়েজ অ্যাট দ্য বটম? অর্থাৎ সেই যে ফোলিয়েজের কথা বলা হয়েছিল সেটা অ্যাট দ্য বটম এক্স্যাক্টলি কি হয়েছিল? অপশন এ, দে বিকাম এক্সট্রিমলি ফ্রাইটেন, তারা প্রচন্ড রকম ভয় পেয়ে গিয়েছিল। অপশন বি, দে প্রিপেয়ার টু প্রেস দ্য গ্রেপস, তারা গ্রেপসকে প্রেস করার জন্য প্রিপেয়ার হচ্ছিল। দে উইদার অ্যান্ড ডাই, তারা দিনে দিনে ফিবল উইক হয়ে যাচ্ছিল এবং ডাই। অপশন ডি, নান অফ দিস। সো রাইট আনসার উইল বি অপশন এ, they become extremely frightened. Option A will be the right answer of question number 7. They become extremely frightened. চলে যাব খুব তাড়াতাড়ি পরের প্রশ্নে, question number 8. The poet thinks he has been crushed under the burden of. Poet ভেবেছিলেন যে তিনি কোন ধরনের তিনি কোন ধরনের বার্ডেনের আন্ডারে ক্ষতবিক্ষত হচ্ছেন, বা এভাবে না বলে বলতে পারি আমরা যে কোন জিনিসটা তার কাছে একটা বার্ডেন হিসাবে আসছিল। অপশন এ, মিসফরচুন, অর্থাৎ দুর্ভাগ্য, ব্যাড লাক। অপশন বি, দ্য ওয়েস্ট উইন্ড, অর্থাৎ ওয়েস্ট উইন্ড নিজেই। অপশন সি, লাইফ, পুরো গোটা জীবন বা লাইফ। আর অপশন ডি, নান অফ দিস। তাহলে বার্ডেন হিসাবে যেটা এসেছিল সেটা অবশ্যই অপশন এ, দ্যাট ইজ মিসফরচুন। তাহলে কোয়েশ্চেন নাম্বার 8 অপশন এ উইল বি দ্য রাইট আনসার। চলে যাচ্ছি পরের প্রশ্নে, কোয়েশ্চেন নাম্বার 9. হু ডাজ দ্য পোয়েট আস্ক টু মেক হিম দেয়ার লায়ার? কাকে পোয়েট বলেছিলেন টু মেক হিম দেয়ার লায়ার, তাকে তাদের লায়ার বানাতে, অর্থাৎ সেই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টটা বানিয়ে নিতে? অপশন এ, দ্য ওয়েস্ট উইন্ডকে বলেছিলেন। অপশন বি, দ্য সামার উইন্ড। অপশন সি, দ্য অটাম উইন্ড।
অপশন ডি নান অফ দিস। যেহেতু আমরা এখন এই টেক্সটটা করছি তাই এই আনসারটা আমাদের দেখে ইজি লাগছে, যে আমরা জানি 9 এর আনসার হবে অপশন এ, দ্য ওয়েস্ট উইন্ড। বাট যখন প্রশ্নটা সবকিছুর সাথে মিলিয়ে মিশিয়ে হয়তো একসাথে দিল, তখন গুলিয়ে যাওয়ার ভীষণ চান্স রয়েছে। পরের প্রশ্নটা দেখে নিই। দ্য ফ্রেজ দাও হু ডিডিস্ট ওয়েকেন রেফার্স টু, এই যে ফ্রেজটা দাও হু ডিডিস্ট ওয়েকেন, এটা কাকে বা কি জিনিসকে রেফার করা হয়েছে? অপশন এ দ্য ওয়েস্ট উইন্ড, অপশন বি দ্য সামার উইন্ড, অপশন সি দ্য অটাম উইন্ড, অপশন ডি নান অফ দিস। So right answer will be again option A, the west wind. দেখে নেব পরের প্রশ্নে। What leads the seeds to their wintry bed? তাদের উইন্ট্রি বেডে সিডসগুলোকে কে লিড করে নিয়ে যায়? আমরা এই ধরনেরই একটা প্রশ্ন একটু অন্যরকম ল্যাঙ্গুয়েজে জাস্ট দেখেছি, বা সেখানে একটু অপশনের চেঞ্জেস দেখেছি। ঠিক সেই ধরনেরই প্রশ্ন, অলমোস্ট একই প্রশ্ন, এবং ডেফিনেটলি রাইট আনসার অপশন এ ওয়েস্ট উইন্ড। কারণ ওয়েস্ট উইন্ডই তাদের উড়িয়ে তাড়িয়ে নিয়ে গিয়ে আলটিমেটলি সেটা উইন্ট্রি বেডের তলায় চলে যায়, তবেই সেখান থেকে আবার নতুন 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 জিনিসের জাগরণ হয় বা তৈরি হয়। চলে যাব পরের প্রশ্নে। হোয়াট ডাজ দ্য ব্লু মেডিটেরিয়ান সি ইন ইটস ড্রিম? হোয়াট ডাজ দ্য ব্লু মেডিটেরিয়ান সি, ও রিয়েলি সরি, এই সিটা জাস্ট আ সেক, এই সিটা এই সি হবে না, একটু প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, এটা সি হবে। অর্থাৎ হোয়াট ডাজ দ্য ব্লু মেডিটেরিয়ান সি ইন ইটস ড্রিম, সে স্বপ্নে এক্স্যাক্টলি কি দেখে সেইটা জানতে চাইছে। মেডিটেরিয়ান, ব্লু মেডিটেরিয়ান। অপশন এ ডিকেইং ওল্ড প্যালেস অ্যান্ড টাওয়ার্স, অর্থাৎ ভেঙে পড়া বা ক্ষতিগ্রস্ত হয়ে পড়া ওল্ড প্যালেস বা টাওয়ার, দুর্গগুলোকে। অপশন সি মাইটি ওয়েভস অন দ্য সারফেস, সারফেসের ওপর মাইটি ওয়েভস। অপশন সি ব্রোকেন পিসেস, ভাঙাচোরা টুকরো। অপশন ডি নান অফ দিস। সো রাইট আনসার উইল বি ডেফিনেটলি অপশন এ, অপশন এ, অপশন এ ডিকেইং ওল্ড প্যালেস অ্যান্ড টাওয়ার্স। এটা হলো প্রশ্ন নম্বর 12 সঠিক উত্তর। চলে যাব পরের প্রশ্নতে। কোয়েশ্চেন নাম্বার 13, ওড টু দ্য ওয়েস্ট উইন্ড ইজ শেলিজ ওড ইন 5 সেকশন ইন হোয়াট, সেটা জানতে চাইছে, অর্থাৎ ফর্মটা জানতে চাইছে। যে ওড টু দ্য ওয়েস্ট উইন্ড তো শেলির লেখা একটা ওড, যার 5টা স্ট্যান্জা রয়েছে বা 5টা সেকশন রয়েছে। এবার তাদের পার্টিকুলার ক্যাটেগরিটা কি সেটা জানতে চাইছে। অপশন এ লিরিক, অপশন বি হিরোইক কাপলেট, অপশন সি ব্যালাড, আর অপশন ডি টার্জারিমা। দেখো লিরিক বা হিরোইক কাপলেট প্রথমেই বাদ চলে যাচ্ছে, এবং ব্যালাডও সেখানেও কিন্তু শোকগাথা, শোক করে সেই গানটা গাওয়া হয়। তাহলে এমনিতেও পড়ে রইল অপশন ডি টার্জারিমা, এবং টার্জারিমা অর্থাৎ অপশন ডি উইল বি দ্য রাইট আনসার অফ কোয়েশ্চেন নাম্বার 13। চলে যাব পরের প্রশ্নে। ইন হুইচ ইয়ার ডিড দ্য পোয়েট কম্পোজড ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, অর্থাৎ কবিতাটি কবে কম্পোজ করা হয়, কবে লেখা হয়? অপশন এ 1821, অপশন বি 1817, অপশন সি 1819, অপশন বি 1822। So right answer will be option C, 1819, 1819 সালে। চলে যাই পরের প্রশ্নে। দ্য ওয়েস্ট উইন্ড ইজ কল্ড, ওয়েস্ট উইন্ডকে ঠিক কি বলা হতো বা হয়েছিল? লাইফ অফ অটামস বিং, অর্থাৎ অটামের জীবন দাত্রী, জন্মদাত্রী। ডেথ অফ স্প্রিংস বিং, অর্থাৎ স্প্রিংয়ের সময় সমস্ত কিছু ডেথের দিকে নিয়ে যায়, অর্থাৎ শেষের দিকে নিয়ে যায়। অপশন সি ব্রেথ অফ অটামস বিং, যাদের বিংস অটাম, মানে তাদের যে ব্রেথ সেটা। আর অপশন ডি নান অফ দিস, কোনোটাই নয়, উপরের কোনোটাই নয়। সো অপশন বি, সরি অপশন সি ব্রেথ অফ অটামস বিং উইল বি দ্য রাইট আনসার অফ কোয়েশ্চেন নাম্বার 15।
চলো চলে যাই পরের প্রশ্নে। হুইচ বডি অফ ওয়াটার ওয়াজ ওকেন আপ বাই দি ওয়েস্ট উইন্ড? অর্থাৎ বডি অফ ওয়াটারের মধ্যে কোন জিনিসটাই ওকেন আপ হয়েছিল ওয়েস্ট উইন্ডের দ্বারা? অপশন এ দ্য মেডিটেরিয়ান সি, অপশন বি দ্য রেড সি, অপশন সি দ্য আটলান্টিক ওশিয়ান, অপশন ডি দ্য প্যাসিফিক ওশিয়ান। So right answer will be definitely option A, the Mediterranean Sea. চলে যাই পরের প্রশ্নে। A maenad is, maenad নিয়ে তো আমি তোমাদের অনেক কথা বলেছি, দেখো চলে এসছে এমসিকিউতে। A maenad is witch or enchantress, অর্থাৎ যারা উইচ মানে হচ্ছে ডাইনি, বা এনচ্যান্ট্রেস মানে যারা মন্ত্রমুগ্ধ করতে পারে। অপশন বি মেড, অপশন সি ফলোয়ার অফ ডাইনোসিয়াস, অপশন ডি টাইপ অফ দ্য উইন্ড। সো অপশন সি ফলোয়ার অফ, আচ্ছা এইটা জাস্ট এ সেকেন্ড, ওকে তাহলে কোথায় ছিলাম আমরা? 17 আনসার আমরা কি পেয়ে যাচ্ছি তাহলে? ডেফিনেটলি অপশন সি ফলোয়ার অফ ডাইনোসরাস, এটাই হবে 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। চলে যাব পরের প্রশ্নে, কোয়েশ্চেন নাম্বার 18-এ। হুইচ মেটাফর রিপ্রেজেন্টেড সেলিস থটস অ্যান্ড আইডিয়াস? সেলির থট আর আইডিয়াটা এটা কোন মেটাফরের মাধ্যমে সব থেকে ভালো কি বলবো সব থেকে ভালো রিপ্রেজেন্ট করা যায়? অপশন এ লিভস, অপশন বি উইন্ড, অপশন সি ফল অর উইন্টার, অপশন ডি স্প্রিং। তাহলে কোন মেটাফরটা এই শেলির থট, শেলির আইডিয়াসকে ব্যবহার হয়েছে? অবশ্যই সেটা হবে অপশন নাম্বার এ, দ্যাট ইজ লিভস, কারণ এখানে লিভসকে নিয়েই বলা হয়েছে এবং ওড টু দ্য ওয়েস্ট উইন্ডে তার মেন কাজই ছিল এই লিভসগুলোরই সাথে নতুনকে নিয়ে আসা, পুরনোকে বিদায় দেওয়া। এবং এই লিভসগুলোর মধ্যে দিয়েই তো আমরা পড়ে এসেছিলাম না যে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা, ওল্ড থট, তাহলে সেলির থটস আইডিয়াস রিপ্রেজেন্ট হচ্ছে লিভস এই শব্দটার মধ্যে দিয়ে। চলে যাব পরের প্রশ্নে। হুইচ মেটাফর রিপ্রেজেন্টেড দ্য ড্রাইভিং ফোর্স অফ সেলিস আইডিওলজিক্যাল রেভলিউশন? সেলি যে রেভলিউশনারি ছিল সেই যে স্পিরিট, সেটা কোন মেটাফরের মধ্যে দিয়ে এখানে প্রকাশ পাচ্ছে? অপশন এ লিভস, অপশন বি উইন্ড, অপশন সি ফল বা উইন্টার, অপশন ডি স্প্রিং। there is no doubt about the answer, যে আনসার হবে অপশন বি উইন্ড। অর্থাৎ ওড টু দ্য ওয়েস্ট উইন্ডে কিন্তু সত্যিই তার ড্রাইভিং ফোর্স, যেটা তার মধ্যে এই বিভিন্ন ধরনের আইডিওলজিক্যাল রেভলিউশনগুলো এসেছিল, মানে তাকে রিপ্রেজেন্ট করতে পেরেছিল, অ্যাটলিস্ট রিপ্রেজেন্ট করতে পেরেছিল। চলে যাই আজকের ক্লাসের একদম শেষ প্রশ্নে, লাস্ট বাট নট দ্য লিস্ট, আজকের ক্লাসের জন্য শেষ প্রশ্ন। হোয়াট কালার্স আর নট দ্য লিভস? লিভসগুলোর 4-5টা কালার আমি বলে দিয়েছিলাম যখন করাচ্ছিলাম, 2-3টে তো ডেফিনেটলি ছিলই। সো কোনটা লিভস নয়? অপশন এ ইয়েলো, অপশন বি ব্ল্যাক, অপশন সি গ্রিন, অপশন ডি রেড। সো right answer will be option C green, very sorry, option C green। এই কালারের কারণ গ্রিন সাজেস্ট অ্যাক্টিভিটি, চাইল্ডিশ অ্যাক্টিভিটি, সেখানে এই বাকি জিনিসগুলো রিলেটেড টু ডেথ, সামথিং নেগেটিভ। তার জন্যই কোয়েশ্চেন নাম্বার 20-র সঠিক উত্তর হবে অপশন সি, দ্যাট ইজ গ্রিন। So that's all about the first MCQ session of Ode to the West Wind. Ode to the West Wind থেকে আরো প্রচুর ইম্পর্টেন্ট MCQ নিয়ে হাজির হচ্ছি তোমাদের সামনে পরের ক্লাসগুলোতে। এবং প্রত্যেকটা MCQ যে শুধু টেক্সচুয়াল বেসড সবসময় যে সেটা ডেফিনেটলি সেটা আন্ডার
মানে সিলেবাস মেনটেন করেই টেক্সচুয়াল বেস প্রশ্ন, কখনো কখনো টেক্সটের বিয়ন্ড দ্য টেক্সটে গিয়ে ছোটোখাটো দু একটা বেসিক ইনফরমেশান, এই ধরনের সমস্ত রকম ডিসকাশন নিয়ে আবার পরের ক্লাসে দেখা হচ্ছে এমসিকিউ সেশনের 2য় নম্বর ক্লাসে, অর্থাৎ ক্লাস নাম্বার 2-তে। ধন্যবাদ তোমাদের সবাইকে সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। স্টে টিউনড।